আন্দামান সাগরে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেলে দেওয়ার এক হাড়হীন করা অভিযোগ বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। এই ঘটনায় মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূল নীতিগুলোর প্রতি অবজ্ঞা দেখানোর অভিযোগ উঠেছে, যা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। ৬ মে ২০২৫ তারিখে নয়াদিল্লি থেকে পুলিশি অভিযানে আটক করা হয় ৮০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে। এদের মধ্যে অসহায় নারী, শিশু, বয়স্ক মানুষ এবং একজন ক্যান্সার রোগীও ছিলেন। অভিযোগ উঠেছে, আটকের সময় শরণার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ধীরে হাঁটার কারণে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পেটানো হয়েছিল। এরপরের ঘটনা আরও রহস্যময় ও ভয়ঙ্কর। প্রথমে শরণার্থীদের ইন্দোর লোক ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। তারপর নাটকীয়ভাবে তাদের দিল্লির বিমানবন্দরে নিয়ে গিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়, যা মায়ানমারের কাছে অবস্থিত। পোর্টে পৌঁছানোর পর কেড়ে নেওয়া হয় তাদের ইউএনএইচসিআর পরিচয়পত্র, সামান্য টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র। এখানেই শেষ নয়, তাদের একটি জাহাজে তোলা হয়, যেখানে তাদের চোখ ও হাত বাঁধা হয়। জাহাজে তাদের ওপর চলে অকথ্য নির্যাতন এবং মিথ্যা অভিযোগ। কিন্তু আসল আতঙ্ক অপেক্ষা করছিল আরও গভীরে। জীবন রক্ষাকারী জ্যাকেট পরিয়ে শরণার্থীদের আন্দামান সাগরের বিপজ্জনক জলে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। তাদের নির্দেশ দেওয়া হয় মায়ানমারের কাছাকাছি কোনো দ্বীপে সাঁতরে পৌঁছাতে। ভাবুন একবার, উত্তাল সমুদ্রে, যেখানে জীবন বাঁচানোই দায়, সেখানে এই অসহায় মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হল। সৌভাগ্যক্রমে কয়েকদিন পর স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন। কিন্তু প্রশ্ন উঠছে, কারা দিল এই ভয়ঙ্কর নির্দেশ? কেন ভারতীয় কর্তৃপক্ষ এমন চরম পদক্ষেপ নিল? সমুদ্রে ফেলে দেওয়ার পর তাদের ভাগ্যে কি ঘটেছিল? এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার একে অমানবিক ও অগ্রহণযোগ্য কাজ বলে অভিহিত করেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বর্তমানে জাতিসংঘের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত চলছে। তবে আসল রহস্য এখনও উন্মোচিত হয়নি। কারা এই নারকীয় ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে? আর কতদিন এই অসহায় মানুষগুলো এমন ভয়ানক পরিস্থিতির শিকার হবে? উত্তরগুলো এখনও ধোঁয়াশায় ঢাকা, যা এই মানবিক সংকটকে আরও গভীর ও রহস্যময় করে তুলেছে।